বিজেপি সমর্থকদেরকে ভোট দিতে দেওয়া হচ্ছে না এই খবর পেয়ে ঘটনাস্থলে চলে আসেন বিজেপি সংখ্যালঘু মোর্চার নেতা কাশেম আলী। তিনি যখন ভোটারদের সঙ্গে কথা বলছিলেন সেই সময় তাকে পুলিশ ধাক্কা দিয়ে বার করে দেয় বলে অভিযোগ ওঠে। বারাসাত লোকসভার অন্তর্গত দেগঙ্গা বিধানসভার কদম্বগাছির সর্দার পদ এপি স্কুলে ৬১ নম্বর বুথ এলাকা থেকে তাকে ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয় বলে অভিযোগ। ভোট দিতে এসো, ভোট দিতে এসো, এসো ভোট দিতে এসো। আরে হচ্ছে না, খুলে দিয়েছি। ভোট দেবে, গণতান্ত্রিক অধিকার। ভোট দেবে, এরা কোথায় সব ডাক। হ্যাঁ, হ্যালো 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 হ্যালো, চলো ভোট দেবে, চলো। আরে লোগোটা ওরকম করে দিলে লোগোটা দিয়ে ওরকম করে। আপনারা বাড়ি থেকে বেরোন, ভোট দেবেন, ভোট দেবেন, বাড়ি থেকে বেরোন আপনারা। হাতটা উঁচু করো। এবং তার দাবি পুলিশ দলদাস হয়ে কাজ করছে শাসক দলে। প্রসঙ্গত রাত পোহালেই মঙ্গলবার ৪ জুন ভোট গণনা। তার আগে সোমবার ৩রা জুন পশ্চিমবঙ্গের 2টো বুথে পুনরায় নির্বাচন হচ্ছে। বারাসাত এবং মথুরাপুরের একটি করে বুথে ফের ভোট গ্রহণের নির্দেশ দিয়েছে কমিশন। বারাসাত লোকসভার অন্তর্গত দেগঙ্গা বিধানসভার কদম্বগাছি সর্দার পদ এফপি স্কুলের ৬১ নম্বর বুথে পুনরায় ভোট গ্রহণ হচ্ছে। মথুরাপুর সংসদীয় আসনের কাকদ্বীপ বিধানসভা কেন্দ্রের অধীনে একটি এলাকার ২৬ নম্বর বুথে পুনরায় ভোট গ্রহণ হচ্ছে। ভোট দেবার জন্য সকাল থেকেই মানুষ লাইন দিয়েছেন। আপনাদের শোনাবো কি বলছেন বিজেপি নেতা কাশেম আলী, শুনুন। ভোট দিতে পারছে না এখানে আমার কাছে ফোন এসছে, আমাদের পার্টির এজেন্ট আছে, মানুষ ভোট দিতে পারছে না, মহিলারা ভীতু সন্ত্রস্ত। আমি এসেছিলাম, মহিলারা আমাদের কাছে আবেদন করেছে যে দাদা আসুন, আপনার হাত ধরে আমরা যাব ওখানে ভোট দিতে। কিন্তু পুলিশ যেভাবে ব্যারিকেড করে আটকাচ্ছে, 1 ঘন্টায় 15টা ভোট পড়বে এখানে। মানুষ ভোট দেওয়ার জন্য উঁচিয়ে আছে, ভয়তে আসছে না, পুলিশের ভয়। দলদাসে পরিণত হয়েছে, পুলিশ ভয় পেয়েছে, তৃণমূল কংগ্রেস হারছে। এলাকা থেকে আপনাকে বেরিয়ে যেতে বলা হচ্ছে, পুলিশ ধাক্কা দিয়ে বের করে দিল। ধাক্কা দিতে দেখতে পাচ্ছেন না, পুলিশ দলদাসের পুলিশ, পুলিশ ছোটি ছেটা পুলিশ। পুলিশ তো মমতার পুলিশ, এরা তো মমতার এজেন্ট হিসেবে কাজ করছে। আইপ্যাক আর পুলিশ মমতার এজেন্ট হিসেবে কাজ করছে। আপনি কি বের করতে পারলেন ভোটারদেরকে? ভোটাররা বেরোচ্ছে, ভোটাররা মেয়েরা বেরোচ্ছে, বললো আই কার্ড নিয়ে ভোট দিতে যাব। এখানকার পুলিশের আধিকারিক আছে, তাকে আমি বলে যাব মানুষ যাতে ভোট দিতে পারে। কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা কি? কেন্দ্রীয় বাহিনী নিষ্ক্রিয়। কেন কেন্দ্রীয় বাহিনী নিষ্ক্রিয়? পুলিশ অপারেট করছে, কেন্দ্রীয় বাহিনী নিষ্ক্রিয়। আমি বলছি কেন্দ্রীয় বাহিনীকে বসিয়ে রেখে পুলিশ এখানে দাদাগিরি করছে। সকাল থেকে ভোটাররা বলছিল যে ভয় সন্ত্রাস তাদের সারা রাত অত্যাচার করেছে পুলিশ এখানে। মানুষ ভোট দেবে, সারা রাত অত্যাচার করেছে পুলিশ, ঘরে ঘরে গিয়ে, ঘরে ঘরে গিয়ে কাকুলিগোল দস্তিদার হায় দেয়। আমাদের প্রতিনিধি দীপক দেবনাথ কি প্রতিবেদন তুলে ধরেছেন শোনাবো এবার। দেখো, প্রথমে জানিয়ে রাখি যে গত 1 জুন এই কেন্দ্রে ভোট হয়েছিল, অর্থাৎ বারাসাত লোকসভা কেন্দ্রের এই যে কদম্বগাছির যে 61 নম্বর বুথ এবং ভোট গ্রহণ কেন্দ্রটি হচ্ছে কদম্বগাছির সর্দারপাড়া এফপি স্কুলে। এই এফপি স্কুলে 61 নম্বর বুথে যেটি গত 1 জুন ভোট হয়েছিল, সেই ভোটের সময় কিন্তু ব্যাপক ছাপ্পার ভোটের অভিযোগ উঠেছিল। এবং আমাদের কাছে যে তথ্য আছে সেটি হচ্ছে যে তৃণমূলের যে এজেন্ট এই বুথের, তিনি হচ্ছেন জাকির হোসেন, এবং তার বিরুদ্ধে মূলত অভিযোগ তিনি ছাপ্পা ভোট দিয়েছিলেন। এরকম একটি অভিযোগ নির্বাচন কমিশনে জমাও পড়েছিল এবং তার পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশন এই আজকে আবার রিপোলের সিদ্ধান্ত নেয়, অর্থাৎ পুনর্নির্বাচনের সিদ্ধান্ত নিয়েছে। এবং আজকে সকালবেলা থেকে দেখলাম যে ফের একবার অশান্তি, কারণ এই কেন্দ্রের যে ভোটাররা আছে সেই ভোটারদের মধ্যে একটা ভয় বিরাজ করছে, কারণ গত নির্বাচন আমরা দেখেছিলাম, তো স্বাভাবিকভাবে তারা ভোট দিতে যাচ্ছিলেন না, এরকম একটি অভিযোগ। এবং এই অভিযোগটি পেয়ে এই ইনফরমেশনটা পেয়ে এলাকার যে সংখ্যালঘু মোর্চা বিজেপির কাশেম আলী, তিনি তখন ভোটারদের কাছে যান, ভোটারদেরকে বলেন যে তারা যেন বেশি সংখ্যায় বেরিয়ে এসে তাদের যে গণতান্ত্রিক অধিকার সেটি যেন প্রদান করেন, এরকম একটি ভোটারদের কাছে আর্জি জানাচ্ছিলেন। অভিযোগ যে সেই সময় রাজ্য পুলিশ, যেখানে ওই কেন্দ্রের বাইরে যে পুলিশ মোতায়েন ছিল, তারা এসে সঙ্গে সঙ্গে কাশেম আলীকে সরিয়ে দেন। তাদের যেটি বক্তব্য যে তিনি ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করছে, এরকম একটি অভিযোগ এনে রাজ্য পুলিশের তরফ থেকে তাকে সরিয়ে দেয়। কিন্তু কাশেম আলী তার বক্তব্য যে ভোটারদের কোনো প্রভাবিত করছেন না, বরং ভোটারদের আশ্বস্ত করার চেষ্টা করছেন যে তারা যেন নির্ভয়ে ভোট কেন্দ্রে যান,
তাদের যে গণতান্ত্রিক অধিকার আছে সেটি যাতে তারা প্রয়োগ করেন। এবং তার সাথে যে আমরা দেখলাম যে কেন্দ্রীয় যারা সিকিউরিটি ছিলেন, কেন্দ্রীয় জওয়ানরা, তারাও সঙ্গে ছিলেন এবং তারাও কিছুটা পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছিলেন। এবং তাদের যে প্রার্থী অর্থাৎ যে এই যে কাসেম আলী, সংখ্যালঘু সেলের মোর্চার নেতা, এবং তাকে ওই জায়গা থেকে সরিয়ে নেন। কিন্তু এই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু একটা উত্তেজনা ছড়ায়। এবং আমরা দেখেছিলাম, যেটা বলছিলাম, যে গত 1 জুন সেই কেন্দ্রে যখন নির্বাচন হচ্ছিল সেখানে কিন্তু ব্যাপক উত্তেজনা ছড়ায় এবং ছাপ্পা ভোটের অভিযোগ ওঠে। তারই পরিপ্রেক্ষিতে কিন্তু নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেয় এই কেন্দ্রে পুনর্নির্বাচন হবে। এবং পুনর্নির্বাচনকে কেন্দ্র করে আবার ফের একবার অশান্তি আজকে সকালবেলা থেকে দেখতে পাওয়া। আমি এলাকার আমি বারাকাত কেন্দ্রের ভোটার, মানুষ বেরোতে পারছে না, মানুষ বেরোতে পারছে না। চলুন আমরা দায়িত্ব দিয়ে হচ্ছে না, আপনার দায়িত্ব আপনাদের দায়িত্ব হচ্ছে না। বিজেপি সমর্থকদেরকে ভোট দিতে দেওয়া হচ্ছে না, এবং এই খবর পেয়ে যখন বিজেপির সংখ্যালঘু মোর্চার তরফ থেকে সেখানে যাওয়া হয়, মোর্চার নেতা কাসেম আলী যখন তিনি সেখানে যান তখন ভোটারদের সঙ্গে তিনি কথা বলছিলেন, আর সেই সময় পুলিশ তাকে ধাক্কা দিয়ে বার করে দেয়, এই অভিযোগ ওঠে। বারাসাত লোকসভার অন্তর্গত দেগঙ্গা বিধানসভার কদম্বগাছি সর্দারপদ এফপি স্কুলে 61 নম্বর বুথ এলাকা থেকে তাকে ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয় বলে অভিযোগ। তার দাবি পুলিশ দলদাস হয়ে কাজ করছে শাসক দলে। প্রসঙ্গত বলি, রাত পোহালেই মঙ্গলবার 4 জুন ভোট গণনা, তার আগে সোমবার 3রা জুন পশ্চিমবঙ্গের 2টো বুথে পুনরায় নির্বাচন হচ্ছে। বারাসাত ও মথুরাপুরে একটি করে বুথে ফের ভোট গ্রহণের নির্দেশ দিয়েছে কমিশন। বারাসাত লোকসভার অন্তর্গত দেগঙ্গা বিধানসভার কদম্বগাছি সর্দারপদ এফপি স্কুলের 61 নম্বর বুথে পুনরায় ভোট চলছে। মথুরাপুর সংসদীয় আসনের কাকদ্বীপ বিধানসভা কেন্দ্রের অধীনে একটা এলাকায় 26 নম্বর বুথে পুনরায় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। ভোট দেবার জন্য সকাল থেকেই মানুষ লাইন দিয়েছে। কোন গলিতে আছে রে এই মেয়েরা? আপনি এখন আজকে তো কেন আসতে পারবো না? আমি তো এলাকার ভোটার, আমি তো এলাকার ভোটার, আমি তো এলাকার, আমি বারাকাত কেন্দ্রের, আপনি এসএমএ জানেন, আমি বারাকাত কেন্দ্রের ভোটার, বাইরের ভোটার এখানে আসবে না। মানুষ বেরোতে পারছে না, সেটা আমাদের দায়িত্ব, মানুষ বেরোতে পারছে না। চলুন আমরা দায়িত্ব দিয়ে হচ্ছে না, আপনার দায়িত্ব দিয়ে আপনাদের দায়িত্ব দিয়ে হচ্ছে না, আপনাদের দায়িত্ব দিয়ে কোনো কিছু হচ্ছে না, আপনাদের দায়িত্ব দিয়ে কোনো কিছু হচ্ছে না। আপনারা ভোট দিতে দিচ্ছেন না, মানুষ বেরোতে পারছে না ভোটে, মানুষ বেরোতে পারছে না ভোটে, মানুষ ভোট দিতে পারছে না, ভীত সন্তুষ্ট মানুষ ভোট দিতে পারছে না, এই ভোটে মানুষ ভোট দিতে পারছে না। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।